নতুনভাবে সেজে উঠছে আগরতলার সুকান্ত একাডেমি। আজ এই সুকান্ত একাডেমি সরেজমিনে পরিদর্শন করতে আসেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এপ্রিল মে মাসের মধ্যেই খুলে দেওয়া হবে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই নতুন করে তৈরি করা আগরতলা সুকান্ত একাডেমি। এদিন মন্ত্রীর উপস্থিতিতে দেখা গেছে দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলত সুকান্ত একাডেমির কাজ পুনর্নির্মাণ সাজিয়ে তোলা হচ্ছে, আর এই কাজ খতিয়ে দেখতেই মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন। মূলত আগামী বছরের এপ্রিল এবং মে মাসের মধ্যেই খুলে দেওয়া হবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কি বললেন শোনাবো। সুকান্ত একাডেমিতে আমাদের ব্যাপক রিপেয়ারিং এর কাজ চলছে। গত 1 বছর ধরেই এই কাজগুলো হচ্ছে। সিভিল ওয়ার্ক আছে, তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স, অত্যাধুনিক বিজ্ঞানকে নিয়ে যে প্রদর্শনী করা যায় এমন ইকুইপমেন্টস গুলো এনসিএসএম থেকে এটা করা হয়ে থাকে। ওয়াটার স্প্রিংকল সিস্টেম ইতিমধ্যে হয়ে গেছে, লাইটিং এর ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে ডিসপ্লে বোর্ড ইতিমধ্যেই আমরা তৈরি করেছি। ডিসেম্বর অবধি সমস্ত পেইন্টিং, সিভিল ওয়ার্কের যে কাজগুলো এটা শেষ হবে। তার পরবর্তী সময় আরো 2-3 মাস লাগবে এনসিএসএম এর এরা এসে কাজ করবে। তারপর আমরা সর্বসাধারণের জন্য পুনরায় চালু করতে পারবো সুকান্ত একাডেমি। এখানে থাকছে যেমন আর্ট, কালচার, গ্যালারিতে রাজ্যের সমস্ত ট্রাইবদেরকে নিয়ে একটা থিম হবে। বিভিন্ন থিমেটিক সাইন্টিফিক ভিলেজ কিভাবে হয়, মানে গ্রিন ত্রিপুরা গড়তে গিয়ে যে সমস্ত চিন্তাধারা মানুষের দরকার সেগুলো এখানে তুলে ধরা হবে। বিশেষভাবে এটা তো আর্ট কালচারকে দিয়ে সায়েন্সের সঙ্গে যুক্ত করে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের সম্পর্কে জানা, এটাই মূল মুখ্য উদ্দেশ্য। এবং এখানে একটা অডিটোরিয়াম আছে সুকান্ত একাডেমির। আপনারা শুনলেন, অর্থাৎ বিজ্ঞানকে যুক্ত করা, আধুনিকভাবে দেখা, অন্যদিকে যে অডিটোরিয়াম রয়েছে সেটাকেও আবার নতুন করে সাজিয়ে তোলা হবে। এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আর তাতেই আজ পরিদর্শনে এলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।